বৈশাখী স্পেশাল তৈরি করছি ঝটপট ইলিশ পোলাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। বৈশাখে আমাদের বাঙালির মেইন ট্র্যাডিশনাল ফুড পান্তা ভাত, ইলিশ ভাজা, আলু ভর্তা। কিন্তু এবারের বৈশাখে ঝটপটে এই ইলিশ পোলাওটা তৈরি করে নিতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। মাছটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 টেবিল চা চামচ রসুন বাটা, 1/2 টেবিল চা চামচ আদা বাটা, 2 টেবিল চা চামচ পেঁয়াজ বাটা, 3 টেবিল চা চামচ টক দই, এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চা চামচ লাল মরিচ গুঁড়া, 1 টেবিল চা চামচ লবণ, 1/2 টেবিল চা চামচ জিরার গুঁড়া, 1/2 টেবিল চা চামচ ধনিয়া গুঁড়া। এখন আমি এই মশলাগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ইলিশ মাছে যদি অতিরিক্ত তেল মশলা ব্যবহার করা হয় তাহলে ইলিশের যে নিজস্ব স্বাদ সেটা চলে যায়। তাই সবসময় চেষ্টা করবেন অল্প মশলায় ইলিশ মাছ রান্না করতে, তাহলে ইলিশের নিজস্ব স্বাদ অটুট থাকবে। এখন এর মধ্যে ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। এবার মাছগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে মাছগুলো মাখানো হয়ে গেলে এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এর ফাঁকে আমি বাকি কাজগুলো করে নিব। ইলিশ পোলাও রান্নার জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। এইবার এই চালে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নিব। এরপর চালগুলো একটা স্ট্রেনারের উপর রেখে দিচ্ছি যাতে এক্সট্রা পানি ঝরে যায়। এবার একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ তেল। তেল হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। চুলার হিট হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে পেঁয়াজগুলো অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিব। বাসায় যদি আলাদাভাবে পেঁয়াজ বেরেস্তা করা থাকে তাহলে আর এইভাবে করার দরকার নেই। আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গিয়েছে। এবার এখান থেকে অর্ধেক পরিমাণ তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। পেঁয়াজের যে অর্ধেক পরিমাণ বেরেস্তা হাঁড়িতেই রয়েছে, এবার এর মধ্যে মশলা মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি। বাটিতে যে এক্সট্রা মশলাগুলো লেগে আছে সেখানে অল্প পরিমাণ পানি দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে দেওয়ার পর এগুলোকে আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার হিট লোতে করে রেখেছি, এতে মশলা পুড়ে যাওয়ার ভয় থাকবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে এই মাছগুলোকে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে মাছগুলোকে সাবধানে একটু অপর পাশে উল্টিয়ে দিচ্ছি। রান্না করা মাছগুলোকে এবার এক এক করে মশলা থেকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার এই ইলিশের তেল মশলার মধ্যেই আমরা পোলাওয়ের চালটাকে ভেজে নিব। ধুয়ে পরিষ্কার করে রাখা পানি ঝরানো চাল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চালের সঙ্গে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 5-6টা লং, 2 টুকরো দারুচিনি। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ, 4-5টা সাদা এলাচ। এবার গরম মশলা এবং তেল মশলার সঙ্গে চালগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চালগুলো ঝরঝরে হয়ে আসছে। এরপর চালের মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ। এগুলো মাঝখান থেকে ফালি করে নিয়েছি। পোলাওটা ঝরঝরে করতে চাইলে চালগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে। চালগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ ফুটন্ত গরম পানি। 2 কাপ চালের জন্য এখানে আমি 4 কাপ পানি নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করছি 10 মিনিটের জন্য। এ পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়াম টু লো এর মাঝামাঝি। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানিটা প্রায় টেনে গিয়েছে আর চালগুলো 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এ অবস্থায় বেশি নাড়াচাড়া করার দরকার নেই। আর হাঁড়ির নিচে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি যাতে চুলার তাপ কম লাগে। আমি জাস্ট চালগুলোকে একটু সমান করে দিয়েছি। এবার এর উপরে আমি রান্না করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি।
মাছগুলো বিছিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। সবশেষে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা দমে রাখছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। এ পর্যায়ে আমি মাছগুলো তুলে নিচ্ছি এবং পোলাওটা একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল বৈশাখী স্পেশাল ঝরঝরে ইলিশ পোলাও রেসিপি। যে কোনো ওকেশানে ঝটপট এই ইলিশ পোলাওটা তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে এবং সহজও লেগেছে। আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।